দুই দিন আগে গেছিলাম আপনাকে শ্রীপুর উপজেলা। আসলে এটার নাম শ্রীপুর না, এটার নাম হচ্ছে শ্রীপুর। গ্রামের ভাষায় আমরা যেমন ডাকারে ডাহা কই, এরকম সবাই আর কি গ্রামের ভাষায় শ্রীপুর কয় আর কি। পুরো উপজেলায় তো আর যাওয়া সম্ভব না, তো আমি গেছিলাম হচ্ছে শ্রীপুরের সদর এলাকায়, যে রেল স্টেশন বাজার বন্দর যে এলাকাতে আছে সেই এলাকাত গেছিলাম। তো মোটামুটি বেশ মানুষ টানুষ ঘুরতে আছে, ঘাটতে আছে, মানুষে বাজার করতে আছে, খাইতে আছে, স্টেশনে গাড়ির লেগে দাঁড়ায় রয়েছে, বিভিন্ন একটা অবস্থা। তো আমি স্টেশন এলাকায় মোটামুটি ঘুরছি, অনেক মানুষ ময়মনসিংহের দিকে যাওয়ার লেগে দাঁড়ায় রয়েছে, অনেক মানুষ ডাহার দিকে যাওয়ার লেগে দাঁড়ায় রয়েছে। আর স্টেশনের সামনে সামনে বলতে রেল ক্রসিং আছে একটা, রেল ক্রসিংয়ের আশেপাশে যে খাবারের যে অবস্থা দেখলাম, মনে হচ্ছে শ্রীপুরে মনে করি সারাদিন খায় আর খায়। বিভিন্ন খাবারের একটা বিশাল ছাউনি আছে, এই ছাউনি নিচে খালি খাওয়ানোর দোকান আর দুধ চায়ের যে অবস্থা দেখলাম। গাজীপুরের মধ্যে আমি এটা খুব কমই দেখছি যে বড় বড় ড্যাগের মধ্যে দোকানদাররা বড় বড় ড্যাগের মধ্যে দুধ জাল দিয়ে রাখছে, একবারে ঘন ঘন হয়ে গেছে, দুধ শহর পুরে গেছে দুধের। সেগুলান দিয়ে আবার দুধের মালাই চা, মালাই দুধ চা এগুলো ব্যস্ত আছে। গাজীপুরের মানুষ হইলো আমরা অনেকে শ্রীপুর যাই নাই, তো যারা যায় নাই সেগুলো কিছু তথ্য জানায় রাখে। শ্রীপুর হয়েছে গিয়ে 8টা ইউনিয়ন আছে, একটা পৌরসভা আছে, 186টা গ্রাম আছে। শ্রীপুরে কলেজ আছে 8টা, মাধ্যমিক বিদ্যালয় আছে 40টা, আর মহিলা কলেজ আছে একটা। আর শ্রীপুরে মাদ্রাসা আছে 36টা, সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে 125টা, আর বেসরকারি প্রাথমিক বিদ্যালয় আছে 52টা। তবে সরকারি ওয়েবসাইটে শ্রীপুরের শিক্ষার হার পেয়েছে মাত্র 30.3%। এটা হাসানা মিস আমি জানি না, আমার ধারণা নাই। শ্রীপুরের হাট বাজারের সংখ্যা আছে 25টা। শ্রীপুর বরাবরের শিল্প কারখানা সমৃদ্ধ এলাকা। শ্রীপুরের মধ্যে 1426টা শিল্প কারখানা আছে। আর পোলট্রি ফার্মের জন্য শ্রীপুর বিখ্যাত, সেই পোলট্রি ফার্মের সংখ্যা হচ্ছে শ্রীপুর 1100টা। শ্রীপুরের মানুষ ডেইলি প্রায় 3 লাখ ডিম দেয়। শ্রীপুরের যেই ফার্ম আছে, ফার্মের মুরগিগুলো ডেইলি প্রায় 3 লাখ ডিম দেয়। এই হিসাবে কখন হয়ে যায় গাজীপুরের মানুষ কোনো না কোনোভাবে শ্রীপুরের ডিম খাইছে। শ্রীপুর স্টেশনের কাছে ভিত্তি খুব সুন্দর সুন্দর 2-3টা মসজিদ আছে, খুব বড় বড় মিনার আছে মসজিদও। এই শ্রীপুর বাজারের ভিত্তি একটা মসজিদ আছে, উপজেলা মডেল মসজিদ, এই যে আপনারা ছবি দেখতেছেন, খুব সুন্দর একটা মসজিদ এটা। আশেপাশে বেশ জায়গা জুড়ে হয়েছে, এখানে গিয়ে কিছু ভিডিও টিডিও করলাম, মানুষে আবার দেখলো চায়। আসলে সব এলাকাতে কিছু কিছু জায়গা থাকে যে জায়গার মধ্যে দুনিয়ার জ্যাম লেগে থাকে, কোনো না কোনো অংশ আছে যেন জ্যাম থাকবোই। এটার মধ্যে আমার মনে হয় যে গাজীপুর যে রেলগেট, এই রেলগেটের মধ্যে মোটামুটি জ্যামটা মনে হয় লেগে থাকে। আর অটো তো অভাব নাই রাস্তার মধ্যে, অটো আর অটো মানুষ এসে, অটোর সংখ্যা অনেক বেশি। শ্রীপুরের বাজারটা ভালোই লাগছে, মোটামুটি গুছায় রাখছে হেরা। তো মোটামুটি বাজারের মধ্যে বালা জিনিস পাওয়া যায়, মোটামুটি সব জিনিসই পাওয়া যায় যেগুলো লাগে মানুষের বাজারের। আর যারা অনেক ভালো জিনিস খায় এরা তো গুলশান বনানী থাকে, এরা তো শ্রীপুর থাকে না। তবে এটা আপনারা গ্যারান্টি দিতে পারি যে গাজীপুরের থেকে শ্রীপুর উপজেলায় খুব ভালো তরি তরকারি পাবেন, একবার টাটকা সবজি আর কি, যে তরি তরকারি হিতা পাবেন। শ্রীপুরের মানুষ আমরা খুব সাহসী শুনছি। তো কয়দিন আগে দেখলাম যে শ্রীপুরের মানুষ স্টেশনে খারোয়া ট্রেনম্যান থামায় লাইছে, ট্রেনম্যান থামায় মোটামুটি 2টা স্টপেজ নিয়ে লাইছে শ্রীপুর উপজেলাত। এই মডেল মসজিদ ছাড়াও শ্রীপুরে আর একটা সুন্দর মসজিদ আছে, হাজি আব্দুল সাত্তার মসজিদ। এটা হচ্ছে শ্রীপুর একবারে বাজারের একটু আগে আর কি। আপনার মাওনা চৌরাস্তাতে 20 টাকা না 10 টাকা ভাড়া দিলে, অটো ভাড়া দিলে আপনার হাজি আব্দুল সাত্তার মসজিদের সামনে নামাই দিব। এটা খুব সুন্দর, এটার থেকে অনেক বেশি সুন্দর মসজিদ এটা। তো শ্রীপুর বাজার বন্দরে কিছু ভিডিও করে আনলাম, অনেকের বাড়ি ঘর দেখা যাইব, অনেকে কইব যে ওইটা আমার বাড়ি, ওই যে আমার বাড়ি দেখছি, হেলে কিছু ভিডিও উপরেতে করে আনলাম যাতে অনেকের বাড়ি ঘর একবারে দেখা যায়। তবে এখানে একটা জিনিস খারাপ লাগছে, শ্রীপুর উপজেলাতে রেলগেট পর্যন্ত গেছি, রেলগেটে তাই কত হইব 200 মিটার জায়গা হয়তো না, 5 টাকা করে ভাড়া নেওয়া যায় সর্বোচ্চ, 2টা নিল পার। এখানে আমার 10 টাকা করে, দুজনে 20 টাকা ভাড়া নিছে। খুব রাগ উঠছে বেটার লগে। আসলে শ্রীপুরে তো আমার কোনো বন্ধু বান্ধব নাই যে ফোন দিয়া কমো দোস্ত আয় কিছু খাওয়ায় যা, তো এলাকাতে আইসি। তো এই স্টেশনের সামনে কিছু দোকান ফাটা ছিল, এই দোকানে দেখছি বিশাল জিনিস ব্যস্ত আছে। এই যে কি কয় গোলা, তারপরে চিত্তা ফিডা, গোডা ফিডা মানে মেরা ফিডা যেটা কই, হুটকি ভর্তা দিয়া ব্যস্ত আছে। আর তারপরে এই যে বিভিন্ন মুড়ি টুরি ভাজা, চিরা ভাজা টাজা ব্যস্ত আছে বানায়া, মানে নানা রকম খাবার সাবার আছে, এখানে গোলা আছে। তারপরে সবচেয়ে মজা পাইছে যেটা আপনার দুধ, যেটা ড্যাগের মধ্যে বড় বড় ড্যাগের মধ্যে দুধ জাল দিয়া, এই দুধ দিয়া একবারে আপনার চা বানায় দিতেছে, আবার মালাইও দিতেছে। দুধের যে হর পুরা থাকে, হর মনে করেন যে গাঢ়া হয়ে যায়, হেতান আবার মালাই চা দিতেছে, আবার ডাইরেক্ট মালাইও দিতেছে। হেতা খাই খুব মজাই পাইলাম। একটু আগে যে কইছিলাম এটা হচ্ছে হাজি আব্দুল সাত্তার মসজিদ। এই মসজিদটা খুবই সুন্দর। আমার মনে হয় যে গাজীপুর জেলায় যতগুলো মসজিদ আমি দেখছি সবগুলো মসজিদ এটা সবচেয়ে বেশি সুন্দর। ভিতরে ভিডিও নাই, ভিতরে ভিডিওর লেগে আমি অনুমতি চাইছিলাম, কইতেছে না এখন দেওয়া যাবো না, এই সে পরে আর বেশি কথা কই নাই, আয়া পড়ছি। এটা নিয়ে আগেও আমি খুব সুন্দর সুন্দর ভিডিও করছি, এগুলো আমার ফেসবুকে আছে এখনো। উপজেলাতে একটু ঘুরুন দিলাম, নাইলে আবার হ্যাঁ শ্রীপুরে আছে, উপজেলায় তো যায় না, উপজেলা ছাড়া আবার কি ভিডিও, এর লেগে আবার উপজেলার একটু ভিডিও করে এলাম। উপজেলা আবার এই রেলগেটের একটু সামনে।
শ্রীপুর সুন্দর একটা পৌরসভা ভবনও আছে, রাস্তার লগ একেবারে খারো চিকচিক করতেছে। এই যে একটু আগে যে আপনাকে খাওয়ানোর কথা কইছি, যে অনেক খাওয়ান সাওয়ান পাওয়া যায়, রয়েছে রেল স্টেশনের একটু সামনে হাতের ডাইন পাশে দেখবেন যে মোটামুটি অনেক খাওয়ান সাওয়ান ব্যস্ত আছে। যে গোড়া ফিডা দেখতেছেন, ফুলি ফিডা আছে, ফাটি সাপ্তাহ ফিডা আছে, এনে আবার হুটকির লাড়াও আছে। অনেকে আবার মনে করেন যে ব্যস্ত আছে, গোলগোলা ব্যস্ত আছে, এই কি বলে পেঁয়াজু বেগুনি এই জাতীয় জিনিস ব্যস্ত আছে। আর সবচেয়ে মজা লাগছে এই যে এইটা আগেও কইছিলাম, ড্যাগের মধ্যে দেখেন দুধ, বড় বড় ডেক, সবগুলো চায়ের দোকানে বড় বড় ডেক, বড় বড় গ্যালাস দিয়া চা বইরা বইরা দিতেছে। মালাই চা আছে 30 টাকা করে মালাই চা। আর যদি ডাইরেক্ট মালাই খান তাহলে মনে আরও বেশি টাকা লাগে, এটা জিগাই নাই দাম ডরে। তো দুধ চা খাইলেও ভালো লাগবো মোটামুটি, একবারে মনে করেন যে দুধ জাল দিয়া গাঢ়া গাঢ়া হয়ে গেছে, একবারে মিঠা মিঠা হয়ে গেছে। যাওয়ানোর সময় লগে আবার একটা স্যারা লয়ে গেছে, আসলে একলা গেলে ভালো লাগে না। স্যারার নাম হচ্ছে সাব্বির হোসেন, গাজীপুর পাশে গ্রুপ চালায়। তো কইলাম যাই ঘুরে এইগা ভিডিও মিডিও করে লইগা। তো হ্যাঁ কইতেছে আমি খাই না, কয়দিন ধরে খাই না, আমার কয়টা খাওয়াবেন। তো বেচারাতে তো খাইতে চাইতেছে, যা কয়টা খাওয়াই দিলাম, 20-30 টাকার বিষয়। তো মোটামুটি এই জানি কি সিরা দা কি বেছে জানি, সিরা তারপরে যে বেগুনি টেগুনি একটা মাইহা মুইহা দিছে, সিরা মাহা বলে কয়, সিরা মাহা। তো সিরা মাহা খাইলাম লইলাম আর কি, মোটামুটি ভালোই লাগছে। মোটামুটি একটু পেটটা একটু শান্তি হয়েছে। মোটা কাটা মানুষ একটু বেশি খায় আর কি। তুমি কি তৈরি হইবে নাকি? না ভাই, একটা আপনার জন্য। টেস্ট কেমন? ভালো খাওয়া যাবে না? গেছিলাম দুপুরের দিকে, সেই টাইমে তো মানুষ একটু কম সময় থাকে, মোটামুটি একটু ঘুরছি 2-3 ঘন্টা। ঘুরার পরে মনে করলাম যে গাজীপুরে যে আইমু, এই বাস দিয়ে আমু, যে লোকাল বাসে যে দেরি হয়, যে অবস্থা হেঁটতে পারলা ট্রেনে এই জায়গা। পরে ট্রেনের খবর নিলাম, ট্রেনে আইব বলে 4টার সময় যায় বয়ে রইলাম, কইলো যে 4টার পরে আইব। পরে দেখলাম 5:30 না, পরে ট্রেন আছে 6:30, মানে 2-3 ঘন্টা লেট করে আছে। আর ট্রেনের মধ্যে তো ভিড় আর ভিড়, মনে করেন যে এই ট্রেন ওইটা পরে কিন্তু গাজীপুরে আমার লাগছে। 400-500 টাকা খরচ করে ভিডিওটা বানাইছে। আপনি যদি লাইক কমেন্ট শেয়ার না করেন তাহলে কিন্তু ইজ্জত থাকতো না। যে ছোটো ভাই লগে লয়ে গেছি, ছোটো ভাই বুঝতেছে হ্যাঁ ভাইরা লয়ে যাবো, হ্যাঁ সবাই দেখবো, এই ছোটো ভাইয়ের মনটাও কিন্তু খারাপ হয়ে যায়। বা শ্রীপুরের মানুষ যারা আছেন হ্যাঁ যদি লাইক কমেন্ট না দেন তাহলে বুঝবো না আমরা আসলে কাজটা। আপনারা কিছু মনে করেন না, লাইক আর শেয়ার না করলে এবার আপনারা কমেন্টে জানাই যাইতারেন আপনাকে ভিডিওটা কেমন হইলো, আপনাকে ভিডিও আপনাকে এলাকার ভিডিও হয়তো। তো মোটামুটি ভিডিও কইরা টুকটাক খাওয়া দাওয়া করছি, বাড়ি খাবার খাই না, বন্ধু বান্ধব নাই, খাইবো কেটা। তো মোটামুটি ট্রেনের মধ্যে সইরা যাতাযাতি কইরা একবারে গাজীপুর আয়া পড়লাম। গাজীপুর আইয়া পরে সময় ভিডিওটা এডিট করে ছেড়ে দিলাম আপনাকে লাইগা। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন।